হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন maxcoderbd ইউটিউব চ্যানেল। maxcoderbd ইউটিউব চ্যানেলের HTML টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। তো পূর্বের ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী নতুন ভিডিও আসলে আপনি দ্রুত দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো পূর্বের ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, কেননা আমি পূর্বের ভিডিওর যে আমাদের ফাইলটি ছিল সেটি ওপেন করতেছি নোটপ্যাডে এবং সেটিতেই এডিট করে দেখানো হবে। ওকে, তো আমি প্রজেক্ট ফোল্ডার থেকে আমার রাইট বাটন ক্লিক করে ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন থেকে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এবং আমার যে আউটপুটটা সেটা গুগল ক্রোম থেকে ওপেন করে নিচ্ছি। আমাদের এরকম আউটপুট ছিল। ওকে, তো আজকে শুরু করার আগে আমি একটা পিকচার আপনাদের সামনে এখন দেখাবো। সেই পিকচার অনুসারে আমরা আউটপুটটা তৈরি করার চেষ্টা করব। তো লক্ষ্য করুন, আমি এখানে দুটো লিস্ট দেখাচ্ছি পিকচারে। এক পাশের লিস্টে আমাদের সার্কেল রয়েছে, ব্ল্যাক কালারের সার্কেল, এবং অন্য পাশের লিস্টে 1 2 3 4 করে লিস্ট করে দেওয়া আছে। তো এই দুটাই লিস্ট। এই দুটা লিস্ট মূলত আমাদের HTML দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি দেখাবো, এবং এটি খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটো লিস্ট কোনো না কোনোভাবে প্রত্যেকটা ওয়েবসাইটেই, প্রায় 90% ওয়েবসাইটেই ব্যবহৃত হয়, কিন্তু এগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা বুঝতে পারি না বা চিনতে পারি না। তো আজকে আমরা দেখব এই দুটো লিস্ট কিভাবে করে এবং এই দুটোর নাম কি। তো চলুন শুরু করা যাক। আমি নোটপ্যাডে আসলাম এবং কথা মতোই আমি বডি ট্যাগের ভিতরে এডিট করব। তো স্বভাবতই আমি যদি চাই যে আমার এই যে মার্কিউ ট্যাগ, এখান থেকে যে আমার আউটপুটটা রান হচ্ছে বা লেখাটি যে এপাশ থেকে এপাশে রানিং হচ্ছে, তো সেই লেখার নিচে যদি আমি লিখতে চাই বা আমার এই লিস্টগুলো যদি প্রয়োজন হয়, তাহলে আমি মার্কিউ ট্যাগের নিচে সেই লিস্টগুলো তৈরি করব। তো প্রথম যে লিস্টটা আমি দেখাচ্ছি সেটার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ এখানে 1 2 3 4 নাম্বার থাকবে না, এখানে বুলেট আকারে আপনার চিহ্ন থাকবে, যে বুলেট সিম্বল। ওকে, আর এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। 1 2 3 4 এগুলো অর্ডারলি আছে, আর এখানে কোনো অর্ডার নেই, যার কারণে এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো চলুন আনঅর্ডার লিস্টটি কীভাবে করে দেখে আসি। আনঅর্ডার লিস্টের জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয়, ইউএলতে হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অনুরূপভাবে ট্যাগের আমরা ক্লোজিং ট্যাগ দিয়ে দিচ্ছি আনঅর্ডার লিস্ট, এবং লিস্ট আনঅর্ডার লিস্ট এর ভিতরে আমরা এখন একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে লিস্ট আইটেম। অনুরূপভাবে LI ওপেনিং ট্যাগ এবং LI এর ক্লোজিং ট্যাগ। এখন এখানে এই লিস্ট আইটেমের ভিতরে আমরা লিখে দিব আমাদের কাঙ্ক্ষিত টেক্সটগুলো। লেখা ছিল কি, ম্যাক্সকোডার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাও। ওকে, আমি লিখে দিচ্ছি। তো লক্ষ্য করুন, আনঅর্ডার ওপেনিং ট্যাগ এবং আনঅর্ডার ক্লোজিং ট্যাগ দিয়ে ভিতরে লিস্ট আইটেম ট্যাগটি দিয়েছি, এবং লিস্ট আইটেমের ভিতরে আমি আমার কাঙ্ক্ষিত লেখাগুলো লিখব। ভিডি, এবং দ্রুততার জন্য আমি এই সম্পূর্ণ লিস্ট আইটেমটিকে কপি করলাম এবং পরের লাইনে এসে পেস্ট করে দিলাম, এবং এখানে এডিট করে দিচ্ছি ইউটিউব। অনুরূপভাবে আবার আমি এখানে পেস্ট করব এবং এটাকে এডিট করে দেব চ্যানেল, অ্যান্ড আবার অনুরূপভাবে পেস্ট করব এবং এখানে এডিট করে দেব সাবস্ক্রাইব নাও। ওকে, তো চলুন এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করি এবং ব্রাউজারে এসে Ctrl+R দিয়ে রিলোড করি। দেখলাম আমাদের এখানে এই লিস্টটা চলে আসছে। দেখুন এখানে বুলেট চিহ্ন এবং সাথে এর আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অনুরূপভাবে যদি আমরা অর্ডার লিস্টটা করতে চাই, তাহলে দেখুন আমি দ্রুততার জন্য এখান থেকে সম্পূর্ণটাকে ধরে কপি করতেছি। জাস্ট সিম্পলি একটা লেটার চেঞ্জ হবে। ইউএলতে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এখানে অর্ডার লিস্টের জন্য লিখতে হবে জাস্ট ও, আর ভিতরের অংশগুলো সব সেম থাকবে। অর্ডার লিস্ট সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে Ctrl+R দিয়ে রিলোড করি, দেখুন এই যে অর্ডার লিস্টটা আমাদের চলে আসছে। তো বন্ধুরা, আমরা এখন দেখলাম যে কিভাবে আসলে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টটা তৈরি করতে হয়।
সে অনুসারে এখন যদি আমাদের কোনো ওয়েবসাইটে এটা ডিজাইন করার সময় প্রয়োজন পড়ে যে হচ্ছে কোথাও আনঅর্ডার লিস্ট দিতে হবে এবং কোথায় অর্ডার লিস্ট দিতে হবে, এবং আপনি দেখলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা এখন এটার ব্যবহার আশা করছি সবাই আমরা সুন্দরভাবে পারবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নতুন ভিডিওগুলো দ্রুত আপনি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।